করছি ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, সব সময় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে রাজি আছি আল্লাহ। যে অবস্থায় থাকে ওইটাই ভালো। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককার যারা, এরা আল্লাহর নিয়ামতের ভেতরে থাকে, আর যারা বদকার মানুষগুলো থাকবে আল্লাহ আগুনের ভেতরে। চোখে দেখতে যতই মনে হয় খুব ভালো আছে, ভালো না। মানুষগুলো জাহান্নামের চাইতেও কঠিন অবস্থায় আছে। প্রশ্ন আসতে পারে 15.5 বছরে 15.5 বছরও খারাপ ছিল, আমরাই ভালো ছিল, কারণ আমাদের এই 15.5 বছরে আখেরাত তৈরি হয়েছে, আর ওদের দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে গেছে। যাই কামাই করেছিল এখন আর আছে কি? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা সালামু। হে নবী, এই যে এই ঘরগুলোর দিকে তাকান, এই সেই ঘর খাবিয়াতাম বিমা সালামু, যেগুলো আমি পরিত্যক্ত করে দিয়েছি, যেগুলো উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি তাদের জুলুমের কারণে। যদিও আয়াতটা হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে নাযিল করেছেন, আল্লাহ তার জাতির ব্যাপারে। তা আমার তো মনে হচ্ছে 2024 সালের 5 আগস্টে আরেকবার নাযিল হলো। আপনি দেখেছেন বয়স দিয়েছেন আল্লাহ বাইতুন নাম, এরপরে হোম আছে। আল্লাহ বলেন হে নবী, এই সেই ঘরগুলো আমি কিন্তু আজকে এটা জনশূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি। এটা পরিত্যক্ত এখন খাবিয়াতান, এদের জুলমের কারণে এই জায়গা পর্যন্ত এখন অভিশপ্ত হয়ে গেছে। এটা কত বাস্তব আমি দেখেছি। কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কি করেছিল বাড়ির ভেতরে, পরের দিন আমরা যে দেখি কি অবস্থা, বাড়িটা যে কত টাকা খরচ করেছিল ভেতরে, ওরা জানে আর আল্লাহ জানে। ওই টাকা যা খরচ হয়েছে ভেতরে, ওরকম 20টা বাড়ি বানানো যায়, এমন কিছু নেই ও বাড়ির ভেতরে দেয়। কুষ্টিয়ার একেবারে মেন জায়গায় জেলখানার পাশে বিশাল বাড়ি বানাইছি, কি জাঁকজমক থাকতো। 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, এমনকি পায়খানার প্যানও রাখে নাই, ওইটাও খুলে। আল্লাহ জানালেন খাবিয়াতান, আপনি একেবারে জনশূন্য শুধু না পরিত্যক্ত করে ছাড়বো, তাই তো। এখন জাতীয় টয়লেট ওইটা, ওই রাস্তা দিয়ে কেউ গেলে আগে ওখানে পোশাক পায়খানা করে। এর ভেতরে শিক্ষা আছে। এখানে লামে তাকিদ, আল্লাহ বলেন অবশ্যই শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। যে এত বড় বিশাল শিকড় কত গভীরে ছিল চিন্তা করেন। একটা দালান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল। বগুড়ার মানুষ আরো বেশি টের পাওয়ার কথা, কারণ এই জেলা তো টার্গেট জেলা। কথা বলছে না কেন? বাংলাদেশে যে সমস্ত জেলাগুলোতে টার্গেট করা ছিল সালেমদের, তার ভেতরে বগুড়া 1 নম্বর, বগুড়া 1 নম্বর। 1 নম্বর সাতক্ষীরা, 2 নম্বর চাঁপাইনবাবগঞ্জ, 3 নম্বর হতে পারবো। এরা বহু অত্যাচার, নির্যাতন, জুলুমের শিকার। একদিকে ইসলামী আন্দোলনের উর্বর ভূমি এটা, 2 নম্বরে তারেক জিয়ার বাড়ি এটা। 2 গেড়া কলে এদেরকে ফেলে এখন যেমন গোপালগঞ্জে বাড়ি হলে মানুষ গান খায়। দেখেন না শাড়িতে পা দিয়ে অনেকের পেছনে কি লাল হয়ে গিয়েছিল, উনি ওখান থেকে উস্কানি দেয় আর পা দিয়েছিল। মিলিটারিরা এমন ভাবে মেরেছে, ওই কয়েকদিন শুনলাম গোপালগঞ্জ থেকে কেউ যদি ঢাকায় যায়, বাসে যদি যায় বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা।
আপনি বসবেন কি করে, বসার অবস্থাও রাখে না, এমন পিটানো পিটিয়েছে। এখন আর কেউ, অনেকে হয়তো উস্কানিতে পা দিচ্ছে না, কিন্তু ওখান থেকে উনি অনেকগুলো মিডিয়াকে কাজে লাগাচ্ছে উস্কানি দেওয়ার জন্য। তার ভেতরে ভারতের এই মলম বিক্রেতা হকার, সাংবাদিক নামের কলঙ্ক এরে দিয়ে এখন লাগিয়েছে। আমার মনে হয় এই যে তাবলীগ জামাতের ভেতরে যে দুইটা দল, এদেরও কাউকে সে উস্কানি দিয়ে 4 জন মানুষকে হত্যা করার পেছনে সে দাবি। খোঁজ খবর নিয়ে তদন্ত কমিটি গঠন করে, দেখবেন ওর নাম বেরিয়ে আসবে। কালকে বিকালে বেরিয়েছে যে ছাত্রলীগরা নাকি এভাবে জবাই করেছে, 4 জনকে পুরা জবাই করা হয়েছে। এটা মানুষ হয়ে মানুষকে দেশে জবাই করার নিয়ম বানিয়েছে ওরা। কথা বলে না কেন? দেশে 2006 সালের 28 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে মানুষ পিটিয়ে মারার পরে ওরা আবার ড্যান্স দেয়, তাদের দ্বারা সম্ভব মানুষ জবাই করা। এতদিন পর্যন্ত এই নামটা তাদের ছিল যে শিবির, রং কাটে, জবাই করে, পুরাটা মিথ্যা কথা। কালী গোবিন্দ পরমাণিক বলেছিলেন যে 54 বছরে বাংলাদেশ জামাতে ইসলামী এবং ইসলামপন্থীদের দ্বারা আমাদের এই দেশে অন্যান্য ধর্মের কোন মানুষ অসম্মান হয়নি। আমরা পাহারা দেই মন্দির, পৃথিবীতে এই মানবতার ধ্বজাধারী, গণতন্ত্রের ধ্বজাধারী, বিশ্ব মানবতার শত্রু এ আমাদের নিকৃষ্ট প্রতিবেশী এই ভারত। ওরা কালকেও মসজিদ ভেঙে ওখানে মন্দির বানানোর ঘোষণা দিচ্ছে। বাংলাদেশে এমন রেকর্ড পাবেন কোনদিন যে একটা মন্দির ভেঙে আমরা মসজিদ বানিয়েছি? বলেন। কারণ এই শিক্ষা ইসলামে নেই। আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, ওদের দেবতাকেও গালি দেবেন না, কারণ ওরা না বুঝে আবার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। যেখানে দেবতাকে গালি দেওয়া পর্যন্ত আমাদের ধর্মে নিষেধ। লা ইকরাহা ফিদ-দীন, আমাদের ধর্মে তো বাড়াবাড়ি ছাড়া মানে জোর জবরদস্তি নেই। সারা দুনিয়াকে ওরা এতদিন পর্যন্ত শোনাচ্ছে যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এখন হিন্দুরা পর্যন্ত, কালকেও 2টা মিডিয়া প্রচার করেছে, একটা পঞ্চগড়ে আর একটা মনে হয় বগুড়া কি মাগুরা। এই 2টা জেলার কথা ওই দেশে এখন প্রচার হচ্ছে যে এখানে হিন্দুদেরকে বাড়ি থেকে বের হওয়া নিষেধ, তাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে, এরকম উল্টা পাল্টা নিউজ ছড়াচ্ছে। এটা করাচ্ছে কে আমরা কিন্তু জানি। 2 বোন পালিয়ে বসে নেই, ওরা ষড়যন্ত্র করেছিল বহু, একটা কাজে লাগে না, এখন হিন্দুদের কাজে লাগাচ্ছে। হিন্দু মা বোন এবং ভাইদের ধন্যবাদ, তারা জানিয়েছে না এই দেশে 5 তারিখের পর থেকে আমরা মনে হচ্ছে স্বর্গে আছি। আপনি আরো বেশি স্বর্গে থাকবেন, ইসলামটা আসতে দেন। এখনো পর্যন্ত ইসলাম না আসার কারণে যেগুলো হচ্ছে এইগুলো বন্ধ হবে ইনশাআল্লাহ। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন, এদেশে ইসলাম যদি আসে সবার আগে বন্ধ হবে চাঁদাবাজি। এটা যে কি মহামারী, অনেকে 5 তারিখের পর থেকে বুঝে হোক না বুঝে হোক আরম্ভ করেছিলেন, এটা বন্ধ হয়ে যাবে চিরতরে। আর দুর্নীতি, এই 2টার ঘোষণা পেয়েছি। যদি সত্যি ইসলাম আসে আর এই 2টা বন্ধ হয়ে যায়, বাংলাদেশের একটা মিনি জান্নাত হয়ে যাবে। এই কথা বলে না কেন? যা আরম্ভ করেছে এই মানবতার শত্রুরা, ওরা খ্রিস্টানকেও ছাড়ে না। খ্রিস্টান মেয়েদের 2টা মেয়েকে উলঙ্গ করে ভারতে হাঁটিয়েছে। এটাকে আমি বানিয়ে বললাম? বলেন। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়ায় ছড়াবে। সবচাইতে বেশি আমার তাফসীর মাহফিলগুলো কলকাতায় চলে। আমি তো বহু এরিয়া ঘুরেছি ওদের, দাদারা খুব ভালো করে শুনে শুনে যে মলম আছে, পকেট থেকে মলম বের করে, চুলকানির মলম। আমার মনে হয় সব জায়গায় চুলকানি আছে, ওরা দেওয়া দরকার এই দেশের হিজড়াদের কাছে, জায়গা মতো চুলকানি দেয়। কথা বলছেন না কেন? পৃথিবীর যে 6 জনের তালিকা আছে মানুষ হত্যার দায়ে, তার ভেতরে পাশের রাষ্ট্রের যে দায়িত্বে আছে ওনার নামটা আছে, আর যে পালিয়েছে ওনার নাম আছে। আমাদের স্বাধীনতা দিবসে যে ঘোষণাটা দিল আমাদের মর্মাহত, আমরা অন্তরে আমরা খুব বেশি কষ্ট পেয়েছি। স্বাধীন করলাম আমরা, ওরা বলছে আমরা করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এই রাষ্ট্রের মানুষ যারা দায়িত্বে আছে উগ্রপন্থী সবাই না,
এরা যে মিথ্যা কথা বলে আজ বিশ্ব মিডিয়ায় প্রচার হয়ে যাচ্ছে। ট্রাম্প পর্যন্ত এখন রেগে গেছে। গতকালকে ট্রাম্পের ঘোষণা শোনেননি? 16 লাখ ভারতীয় আছে আমেরিকায়, এদের সব নাগরিকত্ব বাতিল করে পাঠিয়ে দেবে। আমাদের ব্যবসা বাণিজ্য তো আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি, এখন ওদের আলু পেঁয়াজ সব অর্ডার করতেছে। পাগল হয়ে যাবেন আপনি, কারণ আপনি আল্লাহ ঘর মসজিদে হাত দিয়েছেন। 200 কোটি মুসলমানের কলিজায় তো আগুন দিয়েছে, 250 কোটি খ্রিস্টানের কলিজায় আগুন দিয়েছে এই উগ্রপন্থী এই হিন্দুরা। খ্রিস্টান মেয়েদের উলঙ্গ করে রাস্তায় হাঁটায়, তারা বসে থাকবে? ট্রাম্প কি খ্রিস্টান না? কথা বলে না কেন? সে তো জাতে মাতাল হলো, তো তাহলে ঠিক আছে। সে জানে না যে আমার মা, আমার বোন, আমার মেয়েকে উলঙ্গ করে হাঁটায়, তারা তো 16 লাখ পাঠিয়ে দিচ্ছে, দেখ কি করে, ছিঁড়ে খাবে। পাগল হয়ে মরবে আমার মনে হচ্ছে, ও পাগল হয়ে মরবে। আর যাদেরকে লাগিয়েছে এরা তো ডবল পাগল। এরা এখন